দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। প্রার্থী পদ না পেয়ে এইভাবেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী তাজমল হোসেন। অন্যদিকে নির্বাচনী প্রচারে ঘরের ছেলের আন্দাজে সাধারণের মন জয় করতে দেখা গেল হরিশ্চন্দ্রপুরে তৃণমূল প্রার্থী মতিবুর রহমানকে। দু 2026-এর বিধানসভা নির্বাচন শাসক দলের কাছে আরো চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সাম্প্রতিক বেশ কিছু ইস্যুকেই এর কারণ বলে মনে করা হচ্ছে। প্রথমত, এসআইআর এ লক্ষ লক্ষ নাম বাদ, রেহাই পায়নি মুখ্যমন্ত্রী ভবানীপুরও। তার ওপর সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবিরের হাত ধরে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠা, যেখানে মোটা অঙ্কের সংখ্যালঘু সমর্থন। এদিকে বিজেপির আত্মবিশ্বাসী প্রচার। মঙ্গলবার তৃণমূলের ঘোষিত তালিকায় 74 জন বর্তমান বিধায়ককে বাদ দেওয়া হয়েছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মুখকে প্রবেশ করানোর এবং বিরোধী রাজনৈতিক মনোভাবকে খাটো করার একটি সুশৃঙ্খল প্রচেষ্টার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু এই পদক্ষেপ দলের তৃণমূল নেতৃত্বের একাংশের মধ্যে তাৎক্ষণিক অসন্তোষের সৃষ্টি করেছে। শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় 46 নম্বর হরিশ্চন্দ্রপুর আসনে তাজমল হোসেনের বদলে বিজেপির প্রাক্তন প্রার্থী মতিবুর রহমানকে টিকিট দেওয়া হয়েছে। এই খবর চাউর হতেই হতাশায় ভেঙে পড়েন মন্ত্রীর অনুগামীরা। হরিশ্চন্দ্রপুরের নিজের বাসভবনে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বসেন তাজমল সাহেব। প্রার্থী তালিকায় এই নতুন মুখের সমীকরণ নিয়ে দলের অন্দরেও ক্ষোভের সঞ্চার হয়েছে, যার অন্যতম নিদর্শন মালদার হরিশ্চন্দ্রপুর। তাজমলের কথায় যারা পার্টির পদ জানে না তাদের টিকিট দিল, অথচ 2015 সাল থেকে একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেও টিকিট না পাওয়ায় এক রাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমল হোসেন। আমি কিছু ভেবে উঠতে পারছি না যে হিসাবে তৃণমূল দল আমরা দীর্ঘদিন ধরে 15 বছর থেকে আমরা করছি, 2015 সাল থেকে খুব একনিষ্ঠভাবে আমরা দলটাকে করছি, যে হঠাৎ করে এসে টিকিট পেয়ে যাবে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এই কারণে যে যেখানে মানুষের সাথে নাই, পার্টির বলে জানে না কোনো পার্টি, হয়তো আজকে হয়তো তৃণমূল কংগ্রেস করছে, তার আগে সে হয়তো কংগ্রেস করতো কি সিপিএম করতো কি বামফ্রন্ট করতো কি বিজেপি করতো, সেটাও না। বিজেপিরও যোগ করেছিল, বিজেপিরও যে প্রার্থী ছিল ওই প্রার্থী হবার পর থেকে মানুষের সাথে ছিল না, একটা মানুষের সাথে ছিল না। 45,000 ভোট পেয়েছিল সত্যি, বিজেপির এখানকার ভোট 45,000 পেয়েছিল সত্যি, কিন্তু একটা মানুষের সাথে 4.5 বছরও ছিল না। হঠাৎ করে এসে এই টিকিটটা পেয়েছে, মানুষের সাথে ছিল না। আপনারা দেখেছেন, আপনারা তো সাংবাদিক, এত যে আইসিআরের আতঙ্ক, এই যে আইপ্যাকের এতগুলো নির্দেশ, এত যে মনে করি যে কী বলে পার্টির প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করলে যারা পার্টির জানে না তাকে টিকিটটা দেওয়া হয়। দল কি কোথাও বিশ্বাসঘাতকতা করবে? দল অবশ্যই, আমি এটা কথা বলবো, দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অন্যদিকে নিজের গ্রামে প্রথম দিনের প্রচারে মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন বলে দাবি করলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। মন্ত্রী তাজমলের বদলে প্রার্থী হওয়া এই মতিবুরের রাজনৈতিক কেরিয়ার একটু পরিষ্কার করে তুলে ধরি। গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2021 সালে বিজেপির টিকিটে হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই মতিবুর। তার কেরামতিতেই কংগ্রেসের শক্ত ঘাঁটিতেই হাত শিবিরকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। সেই মতিবুর রহমান আবারও নির্বাচনী ময়দানে। তার উপর সমাজসেবী ও গরিবের বন্ধু নামে বেশ পরিচিত মুখ এই মতিবুর।
শাসক দলের প্রার্থী হিসাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন তিনি। কেমন সাড়া পেলেন আজকে এই প্রচারে? আমার গ্রাম থেকে স্টার্ট করলাম প্রচার। খুব সাপোর্ট পাচ্ছি মানুষের। বাস বলছে পরিবার বন্ধুর সাথে আছে, দিদির সাথে আছে, অভিষেক স্যারের সাথে আছে। হ্যাঁ, আমি বললাম যে লক্ষ্মী ভান্ডার আপনাকে যত এই সুবিধা আছে সব টাকা পেয়েছে কিনা, এই মাসে টাকাটা ঢুকেছে কিনা, ওইটা বললো বসতে কথা বলে না সব ঢুকে গেছে টাকা, আমরা দিদিকে ভোট দেবো। এবার আসা যাক তাজমুলের কথায়। 2006 সাল থেকে টানা 4 বারের এলাকার বিধায়ক। 2015-তে তৃণমূলে যোগ দেন, তারপর দুবার বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই অভিজ্ঞ নেতাকে বাদ দিয়ে কেন মতিপুরকে প্রার্থী করা হলো? সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই দলের অন্দরে ক্ষোভ ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তাজমুল হোসেনের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছিল। অবশেষে সেই জল্পনায় শিলমোহর পড়ল প্রার্থী ঘোষণার মাধ্যমে। শুধু প্রার্থী পদ থেকেই নয়, অন্য কোনো আসন তাকে মনোনয়ন দেয়া হয়নি। সব মিলিয়ে তাজমুলের পরিবর্তে মতিবুরকে প্রার্থী করার সিদ্ধান্ত কতটা সঠিক সেটা সময় বলবে। একদিকে মতিবুরের যোগদান যেমন বিজেপিতে ভাঙন ধরালো, তেমনি ক্ষোভের বশবর্তী হয়ে তাজমুল কি করেন সেটাও ফেলে দেওয়ার বিষয় নয়।